এই যে আমরা মিথ্যা বা ছল চাতুরির আশ্রয় নিই, এই জিনিসগুলো আসলে কখনোই একটা সফল বিয়ের দিকে যায় না। আপনি এবং আপনার পার্টনার দুজন মিলে কি সেম পেজে আছেন কিনা, এবং আপনারা কি একজন আরেকজনের যে মতামতটা, এটাকে আপনারা পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারছেন নাকি। বিয়ের পরেও অহরহ দেখা যায় মেয়েদের একটা কমপ্লেইন থাকে, তুমি তো বিবাহিত ব্যাচেলার, বিয়ের আগেও তুমি গেমস খেলতা, অফিস করতা, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতা, এখনো তুমি এগুলা করো। আমার সময় বা আমার ইম্পর্টেন্স তুমি কতটুকু বোঝো। আপনি যদি একজন মেয়ে হন, আপনি বিয়ের পরে কি চাকরি করতে চান, না ব্যবসা করতে চান, নাকি আপনি গৃহিণী হতে চান? আপনি যদি একজন ছেলে হন, আপনি আপনার চাহিদাটা বলুন যে আপনি আপনার স্ত্রীকে কিভাবে পেতে চান। আপনি কি একজন গৃহিণী চাইছেন, নাকি একজন আপনি কর্মজীবী স্ত্রী চাইছেন? এবং আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটাকে সাজাচ্ছেন, আপনার ফিউচার অ্যাম্বিশনটা কি, আপনার স্বপ্নটা কি, আপনার স্ত্রীর স্বপ্ন কি হবে। এরকম যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমার মতে খুব খোলাখুলি আলোচনা হওয়া উচিত। এটা না এরকম কখনো হওয়া উচিত না যে আচ্ছা আচ্ছা মেয়ে এখন চাকরি করতে চাচ্ছে, পড়াশোনা করতে চাচ্ছে, বিয়ের আগে আমি কথা দিলাম যে আচ্ছা ঠিক আছে তুমি এটা করো, কিন্তু বিয়ের পরে আমরা শুধু দোনোমোনা করব, গড়িমসি করব। আমরা বলতে থাকবো বিয়ে তো করলাম মাত্র 1 মাস হলো, আরো কিছুদিন বাসায় থাকো, এর পরেই ঢোকো, আচ্ছা এখন বাচ্চা নেওয়ার সময়, আরো কিছুদিন পরে করো। এই কাজটা আমাদের মোটেও করা উচিত না। আবার এটাও করা উচিত না, আমরা বলছি ছেলে ব্যবসা করে, ছেলে চাকরি করে, কিন্তু বিয়ের পরে স্ত্রী আবিষ্কার করতে ছেলে সারাদিন বাসায় পড়ে থাকে। আলটিমেটলি একটা পর্যায়ে স্ত্রী এবং তার পরিবারের কাছে সত্য উন্মোচন হলো ছেলে কিছুই করে না, ছেলে সম্পূর্ণরূপে বেকার। এই যে আমরা মিথ্যা বা ছল চাতুরির আশ্রয় নিই, এই জিনিসগুলো আসলে কখনোই একটা সফল বিয়ের দিকে যায় না। এবং আমি হয়তো ভাবছি আমি সাময়িকভাবে একটা মানুষকে ঠকিয়ে আমার জীবনে নিয়ে আসলাম কিছু সুবিধার জন্য, কিন্তু আলটিমেটলি আমি মানুষটাকে ঠকানোর সাথে সাথে আমি নিজেকেই ঠকিয়ে ফেলছি। আমি আসলে নিজের ক্ষতি করে ফেলছি। এই জিনিসগুলো আমরা আসলে বুঝতে পারি না। এর জন্য আমার কাছে যেটা মনে হয়, ক্যারিয়ার প্ল্যান নিয়ে আমাদের খুব ডিটেলস ডিসকাশনটা থাকা দরকার, যে আপনি এবং আপনার পার্টনার দুজন মিলে কি সেম পেজে আছেন কিনা, এবং আপনারা কি একজন আরেকজনের যে মতামতটা, এটাকে আপনারা পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারছেন নাকি। কারণ হয়তো আপনার মনে হচ্ছে আপনি ব্যবসা করতে চান, এবং আপনার পার্টনার ব্যবসার জিনিসটাকে হয়তো খুবই তুচ্ছ তাচ্ছিল্য করছে, যেটা আপনার পক্ষে নেওয়া খুব কষ্টকর, এবং আপনি হিউমিলিয়েটেড ফিল করছেন, আপনি ডিসরেসপেক্টেড ফিল করছেন। আবার আপনি হয়তো চাইছেন যে না, আপনি হায়ার স্টাডিজের জন্য দেশের বাহিরে যেতে চাইছেন, আপনি আরো অন্য দেশে আপনি সেটেল ডাউন করতে চাইছেন, কিন্তু আপনার পার্টনার চাইছেন যে না, আমি দেশেই থাকতে চাইছি, আমি দেশেই এখানে কিছু করতে চাইছি। এই যে একটা গ্যাপ, বিয়ের পরে তো আসলে আমরা একটা টিম হিসেবে কাজ করব। এটা কখনোই সম্ভব না যে আমরা সবকিছুতে হ্যাঁতে হ্যাঁ মিলাবো, কিন্তু একটা টিমের কিন্তু ভাইটাল কিছু ডিসিশন এক হতে হয়। যদি আমাদের সব সম্পর্কেই দ্বিমত থাকে, ওটা যেমন সমস্যা। আবার যদি আমরা সবার সবকিছুতে হ্যাঁ আপনি যেটা বলছেন ওটাই করব, ঠিক আছে আপনারটাই ঠিক, তখনও কিন্তু সম্পর্কটা অনেক বেশি ভঙ্গুর হয়ে যায়। কেন কি? কারণ আমি যদি সবকিছুতে হ্যাঁতে হ্যাঁ বলি, এটা কখনো সম্ভব না। দুজন মানুষের কখনো দ্বিমত হবে না। তার মানে যে কোনো একজন এখানে তার মতটাকে বারবার মানে চাপিয়ে দিচ্ছেন, বাদ দিয়ে দিচ্ছেন, এবং দিনের পর দিন উনি এই যে হজম করছেন নিজের না পাওয়া গুলোকে, একটা পর্যায়ে এটা খুব বাজে রকমের আউটব্রাস্ট আসবে। এবং তখন যখন আউটব্রাস্ট আসবে, তখন অপর পক্ষকে উনি এটাই বলবেন, তুমি কোনোদিন আমাকে বোঝোনি, কোনোদিন আমার চাওয়া পাওনি, তুমি জানতেও চাওনি। এই জন্য আমরা সম্পর্কে দ্বিমত করতে পারি, কিন্তু আমাদের ভাইটাল ডিসিশন গুলোতে আমাদেরকে এক হতে হবে, যেহেতু এটা একটা টিম এফোর্ট হিসেবে আমাদেরকে দেখতে হবে। পরবর্তীতে যেহেতু ক্যারিয়ার দিয়ে আমরা শুরু করছি, সো এই সাইডটা আমরা একটু শেষ করব। ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, আপনি যদি বর্তমানে চাকরি করেন বা পড়াশোনা করে থাকেন, আপনি আপনার ক্যারিয়ার বা প্রফেশনটাকে আপনি যেভাবে আগাচ্ছেন না কেন, আপনাকে অবশ্যই আপনার পার্টনারের সাথে এটা ডিসকাস করে নেওয়া উচিত যে ভবিষ্যতে আপনি আপনার অফিস বা ব্যবসা বা পড়াশোনার সময় কতটুকু দিবেন, এবং কতটুকু সময় আপনি আপনার উড বি পার্টনারকে দিতে পারবেন, এবং কিভাবে আপনি সেটা আপনার নিজের ফ্যামিলিকে দিতে পারবেন এবং ওনার ফ্যামিলিকে আপনি দিতে পারবেন। কারণ কি, বিয়েটা যখন আপনি করছেন তখন হ্যাঁ আমরা তো স্বামী স্ত্রী বিয়ে করে একটা পরিবার গঠন করছি, একটা টিম গঠন করছি, কিন্তু শুধু তো স্বামী স্ত্রী থাকলেই হয় না। কারণ স্বামীর পরিবার থাকে, স্ত্রীর পরিবার থাকে, স্ত্রীর একটা এক্সপেকটেশন থাকে আমার হাজবেন্ড আমাকে আমার পরিবারকে একটু সময় দিবে, হাজবেন্ডের এক্সপেকটেশন, তার ফ্যামিলির এক্সপেকটেশন যে আমাদের ঘরের নতুন বউ আমাকে এবং আমার পরিবারকে সময় দিবে। কাজেই এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটা নিয়েও অনেক কেওয়াস হয়। বিয়ের পরেও অহরহ দেখা যায় মেয়েদের একটা কমপ্লেইন থাকে, তুমি তো বিবাহিত ব্যাচেলার, বিয়ের আগেও তুমি গেমস খেলতা, অফিস করতা, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতা, এখনো তুমি এগুলা করো। আমার সময় বা আমার ইম্পর্টেন্স তুমি কতটুকু বোঝো।
আবার অনেক ক্ষেত্রে ছেলেদেরও কমপ্লেইন থাকে ওয়াইফের প্রতি, তুমি বিয়ের আগে ঠিক যেরকম একটা ব্যাচেলার লাইফ লিড করতা, যে সকাল 8টার দিকে অফিসে যেতে, 9টা 10টার দিকে ফিরতে, ওভাবেই ফিরছো। তোমার অফিসে অনেক ব্যস্ততা আমি মানছি, কিন্তু আমার পরিবার বা আমার কতটুকু গুরুত্ব তোমার জীবনে আছে তুমি কি এটা ভ্যালিউ করতে পারছো, নাকি শুধুমাত্র তুমি তোমার বিয়ের আগের যে জীবনটা ওটাকেই রাখতে চাইছো? আমাদেরকে জাস্ট, হ্যাঁ, নতুন একটা স্টেপে তুমি এসেছো, একটা নতুন লাইফে এসেছো, জাস্ট আমরা তোমার সাথে অ্যাডজাস্ট করবো, কিন্তু তুমি কখনো অ্যাডজাস্ট করবে না। এই যে একটা ভয়েস দুই পক্ষ থেকে কিন্তু খুব কমনলি চলে আসতে থাকে। কাজে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে আমাদের উচিত খুব ডিটেল ডিসকাশনে আসা, যে অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশন কি, অপর পক্ষের এক্সপেকটেশনটা কি, এই জিনিসগুলো। এবং আমার মতে এখানে কোনো লুকোছাপা রাখা উচিত না, কারণ আমি হয়তো বিয়ের আগে বলছি একটা, বিয়ের পরে যখন অপরপক্ষের মানুষটা আসবে সে তো আমার পরিবারের বা আমার সবকিছুই দেখবে, এবং তখন কিন্তু আসলে যেটা হয়, আমি এক কথা বললাম, বিয়ের পরে সে কথার মিল পাচ্ছে না, তার মানে সে কিন্তু আমাকে মিথ্যেবাদী ভাবছে। চিন্তা করে দেখেন, বিয়ের পরের প্রথম বছরটাই তো আসলে একটা রোলার কোস্টার রাইড থাকে, কারণ দুজন মানুষ দুজনকে নতুন ভাবে এক্সপ্লোর করে, সেটা ইভেন রিলেশনশিপে তারা থাকুক বা অ্যারেঞ্জ ম্যারেজ থাকুক। এবং এই যে একটা রিলেশনশিপে রোলার কোস্টারে তারা ওঠে, আজকে এটা ভালো লাগছে তো কালকে ওটা ভালো লাগছে না, বা এই যে নতুন ভাবে এক্সপ্লোর করছে, অনেক সময় কিন্তু এখান থেকেও মানুষ ছিটকে চলে যায় দূরে। কারণ প্রথম কিছুদিন হানিমুন ফেজ থাকবে, সেটা কখনো কখনো 6 মাস থাকে, আবার কখনো কখনো হয়তো 1 বছর বা 2 বছর এক্সটেন্ড করে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা আসলে কল্প সময়। তো এই যে হানিমুন ফেজটা যখন কেটে যায়, এরপরে কিন্তু বাস্তবে ওর আমার এটা পছন্দ হচ্ছে না, ও কেন এই কাজটা করলে, এই জিনিসগুলো ধরা পড়তে থাকে। এবং আপনি যদি বিয়ের আগে এক কথা বলে তখন বিয়ের পরে আরেক কথা বলেন, আপনার পার্টনারের বিশ্বাস আপনি হারাবেন, এবং আপনি এই বিশ্বাস আবার আপনি কিভাবে তৈরি করবেন বা ফেরত পাবেন, এটা আপনার জন্য প্রচন্ড কষ্টকর হবে। কাজে আমাদের উচিত স্বচ্ছ থাকা, আমি কিভাবে জিনিসটা নিয়ে চিন্তা করছি বা আমি কিভাবে জিনিসটা নিয়ে ভাবছি।